এরকম একটা ভর্তা যদি গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন হয় না। এটা কিন্তু একবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে মাংসের ভর্তা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নারিমস ব্লগ। আজকে আমি ভর্তা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি এই মাংস দিয়ে ভর্তা তৈরি করব। মাংসগুলি কিন্তু আমি আগে ভালো করে কুক করে নিয়েছি। এখানে আমি শুকনা মরিচ টেলে নিয়েছি, একটা আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি। চলুন দেখা যাক কিভাবে আমি এই ভর্তাটি তৈরি করি। দেখেন মাংসগুলি কিন্তু আমি হাত দিয়ে এরকম ঝুরা করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটি ব্লেন্ডারে করে নিতে পারো, আবার পাটায় কিন্তু এটি থেতলে নিতে পারো। এতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম একটু পরিমাণ মতো তেল, পেঁয়াজ আর রসুনগুলি দিয়ে দেব। পেঁয়াজগুলি আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। এই কুরবানির মাংস থাকতে থাকতে কিন্তু এই ভর্তাটি একবার হলেও বানিয়ে দেখবেন। এটি মাংসের লাড্ডু ভর্তা। এটি কিন্তু খেতে মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয় গরম ভাতের সাথে। আমি আরেকটি ভালো করে ভেজে নেব। এই তো হালকা একটু ভেজে নেওয়া হয়েছে। এখন দিয়ে দিলাম আলু। তোমরা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন। দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভেজে নেব। মতো লবণ, একটু হলুদ দিয়ে দিব। একটু হলুদ লবণ করে দিয়েছি, সব একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব মাংস কিছু আলুর সঙ্গে মাংসগুলি মিশিয়ে নিব। আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু পানি দিব। এই তো হালকা একটু পানি দিয়ে দিলাম। তারপরে ভালো করে আমি সবগুলি মিশিয়ে নিলাম। আমি 10 মিনিট এইভাবে একটু লো হিটে রেখে দেব, যেন আলুটা ভালোভাবে কুক হয়। এর মাঝে আমি দিয়ে দেব শুকনা মরিচ ভাজা যে আমি তেলে রাখছিলাম, সেগুলি দিয়ে দিলাম। এটি কিন্তু অনেক ঝাল। এখন সবগুলি ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এর মাঝে আরো কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। ঘন ঘন কিন্তু নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এই ক্ষেত্রে কিন্তু ভর্তাটি খেতে মজা লাগবে না। আমি এভাবে ঘন ঘন নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে হালকা একটু ব্রাউন কালার করে নিব। এটি দূরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাই করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আর আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক দোয়া ও ভালোবাসা রইল। দেখেন সুন্দর একটা কালার আসছে। ভালো করে নেড়ে চেড়ে কিন্তু নাড়ু নাড়ু করতে হবে। কিন্তু ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এটি ঠান্ডা করা পর্যন্ত রেখে দিব। দেখেন অনেক সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে। এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অনেকটাই দুর্দান্ত। তো ভর্তাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কিন্তু ভর্তাগুলি সুন্দর করে গোল গোল করে নিব। এভাবে গোল করে করে একটা করে পিস করে নিব। দেখেন রেখে দিচ্ছি। হাতে একটু তেল ভরে নিচ্ছি, নিয়ে একটা করে গোল গোল শেপ করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ভর্তা বানিয়ে নেব। ভর্তাগুলি কিন্তু আমার সবগুলি তৈরি করা হয়ে গেছে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।